জনাব আবুল কাশেম মামার মৃত্যুতে গভীর শোকাহত বিডি মিডিয়া পরিবার। একজন ফরেজগার এবং নৈতিক ব্যক্তি ছিলেন। তাহার জানাজা দেখাবো আজকে আপনাদের সামনে। নাম জনাব আবুল কাশেম, একজন ফরহেজগার এবং এক কথার মানুষ ছিলেন। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ২ নং হোসনাবাদ এলাকাবাসী এবং দক্ষিণ সিন্তাপুর প্রবাসী ঐক্য পরিষদ। বিশেষ করে তিনি অসোফাগ্যাস্ট্রিক অ্যাড্রিনোমা কার্সিনোমায় ভুগছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি চিকিৎসাধীন ছিলেন। তাহার মৃত্যুতে হাজারো মানুষের দল নেমেছে। ইন্নি জায়গাতুল মউত, নিশ্চয় মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মৃত্যুর পরে 3টি আমলনামা মানুষের কবরে সওয়াব পৌঁছাতে থাকে। নেককার ছেলে সন্তান, বৃক্ষরোপণ এবং দান সৎকার করে দিলে। এই মানুষটির মৃত্যু নিয়ে আমি কিছু সাক্ষী হয়েছি, যেহেতু তাকে আমি 1 সপ্তাহ ধরে তাকে আমি অক্সিজেন সার্ভিস দিয়েছিলাম। আমরা দেখেছিলাম তাদের পরিবারের যে প্রচেষ্টা এবং চিকিৎসা সেবার জন্য যেভাবে ছেলে সন্তানেরা বিদেশ থেকে হঠাৎ করে ফ্লাইট করে এসেও তার চিকিৎসায় কোনো ব্যাঘাত ঘটতে দেয় নাই। কান্না বিজড়িত অবস্থায় প্রায় 50,000 টাকার মতো অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত সরবরাহ করেছে বাসাটিও করেছে একটি হসপিটালে। তিনি চট্টগ্রামের প্রাইভেট ক্লিনিকেই ভর্তি ছিলেন দীর্ঘদিন। ফারবিও এবং ঢাকার ডেল্টা থেকেও তার গুরুত্বপূর্ণ রিপোর্টগুলি সংগ্রহ করা হয়েছে। কিন্তু অসোফাগ্যাস্ট্রিক কার্সিনোমা এক মরণব্যাধি ক্যান্সার, যেখান থেকে মানুষ ফিরে আসাটা কঠিন হয়ে যায়। তবে ওনার চিকিৎসা সেবায় হসপিটালের ডাক্তার বলল ওকে অপারেশন দেওয়ার জন্য, যদিও বা সে বক্তব্যটি ডাক্তারদের জন্য একটি কৌশলও বলা যায়। তিনি বলেছেন, আমার সময় খুবই শেষ, আমি 2 থেকে 3-4 দিন আর পৃথিবীতে বেঁচে থাকব, এর বাইরে বেঁচে থাকবো বলে আমার মনে হয় না। আমি পরিবার পরিজনের সাথে কথা বলবো, এলাকাবাসী আমাকে দেখতে আসবে এবং তাদেরকে না দেখার জন্য আমাকে আপনারা এখানে ডিজিটাল কবরে রাখতে চাও। ওই সমস্ত হসপিটাল আমি থাকতে চাই না। তবে তিনি তার মৃত্যুর খবরটি এতটা সুনিশ্চিতভাবে কোন মানুষ বলতে পারে যে মানুষের ঈমান আকীদা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এক আল্লাহর উপরে ভরসা এবং আল্লাহকে বিশ্বাস করেন, তারাই এই ধরনের মুমিন হলে তার মৃত্যুর খবরটি আগে থেকেই জানান দিতে পারে। তার পরিবারের ছোট্ট ছেলে, বড় ছেলে সবাই তার মৃত্যুর সুখ বহন করার মতো ক্ষমতা নেই। আমি বাস্তবে দেখেছি, তাকে যখন আমি ইনজেকশন পুশ করতে যাই, সে বলেছে আমাকে কষ্ট দেওয়া এটা অবশ্যই অমানবিক, কারণ আমাকে পৃথিবীর সকল চিকিৎসা দিলেও আমি বাঁচব না। কারণ তাকে জানানো হয়নি যে তার শরীরে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত করেছে, যদিও বা বয়সজনিত কারণে এই জায়গা থেকে কখনো ডেভেলপ হওয়ার সুযোগ নেই। মানুষটি এক ধরনের গিটকিটে থাকার কারণে কখনো নিজের রোগটা অনুভব করতে পারে নাই, নিজেকে সবসময় সুস্থ দাবি করতেন। আমরা আরও একটি ঘটনার সাক্ষী হয়েছি যে তিনি তার কর্মজীবনে এবং তার 82 বছর হায়াতে তিনি যখন বাজার থেকে আসতেন তখন তার বৃদ্ধ মা নাকি তার অপেক্ষায় থাকতেন, ছেলে আসবে ফান সুপারির অপেক্ষায়, এবং মা বাবাকে খ্যাতমত করেছে। এবং তার মায়ের একটি বক্তব্য মুরব্বী থেকে জানা যায় যে তোমার ঘর একটি স্বর্ণে জর্জরিত হবে,
আমার নাতিপতিরা একদিন তোমাকে সেই মৃত্যু ফুল বাগানে ফুল ফুটাবে। এই কথাটি জনাব মরহুম আবুল কাশেম মামার মা তাকে বলে দিয়েছেন। তবে এই কথাটি বাস্তব। মা বাবার খ্যাতমত করলে অবশ্যই ওই ঘরের মানুষেরা কখনো অভাবী থাকে না, গরিব থাকে না, এবং সেখানে অবশ্যই ফুল ফুটবে। এবং মায়ের দোয়া আবুল কাশেমের মানসিক শারীরিক সবসময় তার দিকে প্রবাহিত ছিল বিদায় আজ সেটির প্রমাণ মিলেছে। তার নাতিপুতিরা অবশ্যই এখন এলাকার মান্যগণ্য ব্যক্তির মধ্যেই একজন। আইয়ুব খান মাস্টার সাহেব, আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি আবুল কাশেমের ছেলে সন্তানেরা যেভাবে কান্না বিজড়িত হয়েছেন, চিকিৎসার কোনো তরি রাখে নাই, এতটা দায়িত্বপূর্ণ করেছেন। বাবার প্রতি ছেলের ভালোবাসা, আন্তরিকতা এটি তিনি পেয়েছেন। তবে তিনি কাউকে কষ্ট দেন নাই। তিনি রোগে আক্রান্ত হয়েছেন এবং পৃথিবী থেকে চলে গিয়েছেন। অবশ্যই তিনি কাউকে তেমন কিছু বলে না গেলেও কয়েকটি ওসিয়ত তিনি করে যেতে আমার সামনে আমি দেখেছি। কথাগুলো আমি ভিডিও করতে চাইলে আমাকে নিষেধ করেছে, এগুলো গুনাহ হবে। আমার কোনো কথা ভিডিও করা যাবে না। এটা আমি ফিজিক্যালভাবে খুব গুরুত্ব সহকারে দেখেছি। একজন মানুষের মৃত্যু আমি এতটা কাছে থেকে দেখেছি, বহু মৃত্যুর সাক্ষী হয়েছে। রাঙ্গুনিয়া তথা হিলটেক্স এলাকায় বহু জায়গায় আমার জীবনে আমি করোনাকালীন সময়ে রোগীর কাজ করেছি এবং জীবিত মানুষ মারা যেতে দেখেছি। কিন্তু তিনি যেভাবে কথা বলেছেন, আমি দুটি মৃত্যু দেখেছি। একটি হচ্ছে রুসাইপাড়ার ইসমাইল ভাই, আরেকটি হচ্ছে আবুল কাশেম মামা। এই দুজন মানুষের কথাগুলো সুস্পষ্ট আমার কানে থাকবে আজীবন, কারণ তাদের কথাগুলো এতটা গুরুত্বপূর্ণ আমি সেটি বলার মতো নয়। কারণ হচ্ছে বেশ কয়েকটি মৃত্যু দেখেছে যা রেকর্ড করা মৃত্যু। অতএব তিনি কোনো ছেলে সন্তানকে সুখ বহরে রেখে গিয়ে আজকে সেই সোনালি দিনগুলি তিনি অতিক্রম করেছে। কষ্টের মাধ্যমে অতিক্রম করলেও তার জীবনে কোনো দোষ ত্রুটি তেমন নেই, কারণ 5 ওয়াক্ত নামাজ এবং ইবাদতের দিকে লক্ষ্য ছিল এবং এককভাবে তিনি একটি পরিবারকে ধীরে 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 টুকু টুকু পা দিয়ে উপরে তুলে দিয়েছেন। সন্তানদেরকে এক সম্ভ্রান্ত এক শান্তিতে রেখে গিয়েছেন, যা তার ছেলেরা সবসময় কান্না বিজড়িত ভাষায় এই কথাগুলি বলে যাচ্ছেন। তবে তিনি বলেননি কাউকে আমার জন্য কোনো একটা বড় কিছু করতে হবে। তবে তিনি ছেলে সন্তানদেরকে বলে দিয়েছেন কখনো অনৈতিক পথে চলাফেরা করব না এবং ইবাদত বন্দুকের দিকে সবসময় নিয়োজিত থাকবা। যত পয়সা হবে তত মাটির দিকে তাকাবা এবং মানুষের সাথে ভালোবাসাই করবে। তিনি আরও বলেছেন টাকা হলে মানুষ মাটির দিকে তাকতে বলেছেন আল্লাহর রাসূল। সে আবুল কাশেম মামা শেষ কাটালে বলেছে, তোমার মাকে একটা সালাম দিলাম, সালামটা পৌঁছে দাও। অবশ্য আমি সেটিও করেছি। বলছে তোমার মা বড়জুর কেবলার ফির একমাত্র বেঁচে আছে আমার এলাকায়। সবাই ভালো থাকবেন, তাহার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে যেন জান্নাতবাসী করেন। আমিন আমিন।